এই যে টিফিনটা ফোন নিয়ে কি হচ্ছে? সারাক্ষণ খালি ফোন আর ফোন। রেখে দাও। টিফিনটা এই চেনে আমি দিয়ে দিলাম। ভালো করে দেখে নিয়েছো তো? দাঁড়াও, এই যে দেখো, এই চেনটাতে। বেশি করে দিয়েছো তো? বেশি করে মানে? কতজন বন্ধু তোমার? একজন। সেই একজন কে? পুবলু। পুবলু? এদিকে এসো। পুবলুর জন্য তো আমি রোজ টিফিন পাঠাই, বেশি করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, বুঝেছো? পুবলুর মা তো একটুখানি টিফিন পাঠায় আর বাজে টিফিন পাঠায়। পুবলুর পেটও ভরে না আর পুবলু আমাকে দিতেও পারে না। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে আর কথা বলতে হবে না, বসো তো। আস্তে, আমি দাঁড়াও আসছি। যার যার টিফিন তার এসব নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমার লক্ষ্মী সোনা মা না? চলো এবার রেডি হয়ে বেরোতে হবে, আমাকে আবার অফিসে যেতে হবে। দেখি, বলছি ঠিক করে হোমওয়ার্কগুলো করেছো তো? আমি কিন্তু চেক করিনি। হ্যাঁ, সব হোমওয়ার্ক করেছি। ঠিক আছে, তোমাকে নিয়ে কোনো কমপ্লেন না শুনতে হলেই হলো। জানো মাম্মা, পুবলুর না খুব কষ্ট। কেন? পুবলুর আবার কি হয়েছে? পুবলুর মা না পুবলুকে একদম ভালোবাসে না। মা কখনো সন্তানকে ভালো না বেসে থাকতে পারে? তুমি জানো না, পুবলুর মা না পরশুদিন ওকে ঘরে আটকে রেখেছিল। নিশ্চয়ই ও কোনো দুষ্টুমি করেছিল। ও যে আমার সঙ্গে একটু ফোনে কথা বলেছিল তাই। মানে তুমি পুবলুর সঙ্গে ফোনে কেন কথা বলছিলে? কি হয়েছে, আমরা তো একসঙ্গে থাকতাম, ও তো আমার খুব বন্ধু। তাহলে ও কথা বললে আমি কেন কথা বলবো না? না, সব সময় তো কথা বলার দরকার নেই। ও ফোন করলে তুমি ওকে বলবে এখন আমি কথা বলতে পারবো না, এটা আমার পড়ার সময়। আমার তো ওর সঙ্গে কথা না বলে ভালো লাগে না, মন খারাপ করে, তাই জন্য তো ও আমাকে ফোন করে। কেন মন খারাপ করার কি আছে? তুমি তো বাড়ি থাকো না, তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? আচ্ছা, আমি বাড়িতে থাকি না বলে তোমাকে পুবলুর সঙ্গে কথা বলতে হবে রোজ? তোমার স্কুলে আর কোনো বন্ধু হয়নি? হ্যাঁ, অনেক বন্ধু আছে। কই, তাহলে তাদের সঙ্গে তো কথা বলো না। আমার পুবলুর সঙ্গে কথা বলতে তো ভালো লাগে, পুবলুই তো আমাকে ফোন করে। ও, পুবলু তোমাকে ফোন করে? তুমি পুবলুকে ফোন করো না তো? হ্যাঁ করেছিলাম, 2 দিন ফোন করেছিলাম। ওর মা ফোন ধরেছিল আর ধরে আমাকে খুব বকা দিয়েছিল। তোমাকে বকবে না তো কি করবে? যখন তখন এভাবে বিরক্ত করলে তোমাকে বকবে না? বকুনি তো খেতেই হবে। সেই জন্য পুবলু বলেছে তুই ফোন করবি না, আমি ফোন করব। তাই পুবলু তোমাকে এই কথাগুলো বলেছে? আর সেই জন্য পুবলু নিজে তোমাকে ফোন করতে গিয়ে মায়ের কাছে বকুনি খেলো, তাই তো? আজকে তুমি ওকে স্কুলে গিয়ে কি বলবে? বলবে যে তোর মামুনি বলেছে এভাবে আর সবসময় ফোন করতে না, বুঝতে পেরেছো? আর তার সঙ্গে কি বলবে? স্কুলে তো রোজ দেখা হচ্ছে, স্কুলে খেলাধুলো করবে, গল্প করবে, আর বাড়িতে যে যার মতো আলাদা করে লেখাপড়া করবে। নো ফোন, বুঝেছো কথাগুলো? কি হয়েছে? দেখি কি হলো, কি হলো বলো। কি হবে, তুমি আমাকে পুবলুর সাথে কথা বলতে না করছো? আচ্ছা, তোমার কি মনে হয় না রেশমি, আমি তোমাকে যে কথাগুলো বলছি তোমার ভালোর জন্য বলছি? আমার তো পুবলুর সঙ্গে বেশিক্ষণ কথা না বললে কষ্ট হয়। আচ্ছা, পুবলুর সঙ্গে বেশিক্ষণ কথা না বললে তোমার কষ্ট হয়, আর এদিকে আমি তো বাড়িতেই থাকি না বেশিরভাগ সময়টা, আমার সঙ্গেও তো তোমার সেভাবে কথা হয় না বেশি, আমার জন্য তোমার কষ্ট হয় না বুঝি? হ্যাঁ, তোমার সঙ্গে কথা না বললেও আমার কষ্ট হয়। আর আমি যদি অফিসে না যাই, আমি যদি কাজ না করি, তাহলে আমরা কি করে থাকবো? থাকবো কোথায়? কি খাবো আমরা? আর তোমাকেই বা কি করে এত ভালো স্কুলে পড়াতে পারবো বলো? সেই জন্য তো তুমি যখন থাকো না তখন আমি পুবলুর সঙ্গে কথা বলি, একটু কথা বলতে ইচ্ছে করে, বেশি তো ফোন করি না, 2-3 বার। বলছি দিনে 2-3 বার কথা বললে লেখাপড়াটা কখন হবে? ওটা কি আদৌ হবে নাকি হবে না? তুমি পুবলুকে বলে দেবে মামুনি বলে দিয়েছে এভাবে ফোন না করতে, বুঝতে পেরেছো? আর বলবে যে তখনই কথা হবে যখন স্কুলে দেখা হবে, বুঝেছো? ও মাম্মা, পুবলুর জন্মদিনে আমরা ওকে ইনভাইট করলেও আসবে তো? আমরা ওকে গিফট দেবো তো?
দেখো, গিফট তো আমরা নিশ্চয়ই দেব, তবে ইনভাইট করতে পারবো কিনা সেটা তো এখন থেকে বলতে পারবো না, কারণ তুমি তো জানোই আমি সবসময় বাড়িতে থাকি না। তাতে কি হয়েছে? তুমি থাকবে না, আমি তো থাকবো। আমি আর পুবলু খেলবো আর কেক কাটবো। না শোনা, জন্মদিনে যে যার নিজের বাড়িতেই থাকতে হয়। পুবলু মাটা খুব পচা। যেদিন আগে আগে নিতে আসে আমি দাঁড়িয়ে থাকি, হাত নেড়ে টাটা করি। পুবলু যখন পেছন ফিরে তাকায়, পুবলুর মা তখন হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আচ্ছা দেখো, তুমি তো সবকিছু জানো না, তাই না? তখন হয়তো ওর মায়ের খুব তাড়া থাকে, আর পুবলু যদি এভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় তাহলে তো ওর মায়ের দেরি হয়ে যেতে পারে। না জেনে শুনে এসব কথা বলবে না। আর পচা এসব কি কথা? হ্যাঁ, মায়েদের নামে এরকম করে কখনো বলতে আছে? আমি তোমাকে কি শিখিয়েছি? আচ্ছা, ওর মা তোমার সাথে ঝগড়া করে কেন? রেশমি, আজ যা বললে বললে, আর কোনোদিনও এ ধরনের কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। বড়দের ব্যাপারে ছোটদের কথা বলতে নেই, বুঝেছো? তুমি তো খালি সবসময় ওরকমই বলো। আর পুবলু মা তো পুবলুকে সবসময় শেখায়, রেশমির পাশে বসবি না, রেশমির সাথে কথা বলবি না। তুমি কি চাইছো বলো তো? স্কুলে যাবে না, তাই তো? যাবো না কেন? একটুখানি সময় আছে তো এখনো। না না না, একদম সময় নেই, এক্ষুনি বেরোতে হবে, চলো। যখন আমি পুবলুর মার নামে কিছু বলি তখনই তুমি রাগ করো। কারণ তুমি খুব ভালো করে জানো আমি পছন্দ করি না কারোর সম্বন্ধে এরকম ধরনের আলোচনা করা। আর আমিও চাই না বাবা আমার মা এরকম কিছু বলুক বা এরকম কিছু শিখুক। আচ্ছা, আর বলবো না, কিন্তু পুবলুই তো বলে। পুবলুর মা আমার সঙ্গে মিশতে দেয় না, এটা কি ঠিক করে? আমি না এসব নিয়ে আর কোনো কিছু শুনতেই চাইছি না। আচ্ছা শোনো, পুবলু যেহেতু ফ্রেঞ্চ টোস্ট ভালোবাসে, আমি ওর জন্য বানিয়ে দিয়েছি, তুমি মনে করে পুবলুকে দিয়ে দেবে, ওকে? পুবলুর মা ওকে জিজ্ঞাসা করে রেশমি কিছু খেতে দেয়, পুবলু বলে না। ঠিক আছে, আর একদম সময় নষ্ট করা যাবে না, চলো চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এসো। ও মামা, মামা জানো পুবলু কি আমাকে বলেছে? কি বলেছে? বলেছে একদিন নাকি আমাকে বিয়ে করবে। কি? হ্যাঁ সত্যি, পুবলু বলেছে। আর আমিও পুবলুকে বিয়ে করব। তুমি হাসছো কেন? আমি পুবলুকে বলে দেবো তুমি হেসেছো। হাসবো না তো কি করবো? হ্যাঁ, এইটুকু একটা পুচকে মেয়ে এখনো স্কুলে পড়ে, এখন থেকে এসব বিয়ের চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেছে। বিয়ে তো অনেক পরে, তাই না? এখন তোমাকে বড় হতে হবে, লেখাপড়া করতে হবে, এসব বিয়ের কথা একদম বলবে না, একদম এসব নিয়ে আলোচনা করবে না, মনে থাকবে। আরেকটা কথা, তুমি আর পুবলু বন্ধু হয়ে থাকবে, শুধুমাত্র বন্ধু হয়ে থাকবে, ওকে? ওদের জীবন ওদের আবার কোথায় নিয়ে যাবে আমি জানি না। আমি চাই না, আমি অন্তর থেকে চাই না আমার মতো কষ্ট রেশমিও একদিন পাক। ওরা ভালো বন্ধু থাক, কিন্তু আমি কখনো ওদের এই স্বপ্ন পূরণ হতে দেখতে চাই না। এ কি ভয়ঙ্কর কথা বলছে পুবলু? সবে কি নিয়তি? কোথাও লেখা থাকে? ও মামা, মামা কি হলো তোমার? না আমার কিছু হয়নি, চলো দেরি হয়ে যাচ্ছে, এবার স্কুলে যেতে হবে, আর সময় নষ্ট করো না, দেখি সরো। আমাদের বিয়েতে খুব আনন্দ হবে, আর অনেক বন্ধুও আসবে, কত হই হই হবে, কত মজা হবে। তুমি তার মানে এখন বিয়ে নিয়ে ভাবছো, তাই তো? মানে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? না না, পুবলু তো বলেছে বিয়ের পর ও তোমার কাছে এসে থাকবে। আমি, তুমি আর পুবলু। ওর তো এই বাড়িটা ভালোই লাগে না। রেশমি, এই ধরনের কথা যদি আর কোনোদিনও তোমার মুখে শুনেছি, আমি তো তোমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দেবো। চলো, কি হলো? ওঠো, এসো, চলো। আরে এসো, কি হয়েছে? তুমি আমাকে বকছো কেন? আচ্ছা বকবো না তো আমি কি করবো? হ্যাঁ, তো পাকা পাকা কথা বললে আমি তোমাকে বকবো না?